আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সহিহ শুদ্ধভাবে রুকুর তাসবিহ শিখব ইনশাআল্লাহ। নামাজের মধ্যে শারীরিকভাবে সবচেয়ে নত ও দুর্বল অবস্থানটি হলো রুকু। রুকুর সময় যদি কেউ ধাক্কা দেয় তাহলে সহজে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চমৎকার বিষয়টি হলো আমরা এই দুর্বল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী। আর সবচেয়ে নিচু অবস্থায় থেকে বলি, আল্লাহ আপনার মর্যাদা সবচেয়ে উঁচুতে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে কোথাও যদি আমাদের মন অন্যদিকে চলেও যায়, তবুও রুকু দেওয়ার সময় যদি মনে পড়ে যায় যে, পবিত্র আমার রব, যিনি সবচেয়ে মহান, শক্তিশালী, তাহলে সেই নামাজে আবারও প্রাণ ফিরে আসে। কারণ রুকু এবং সেজদা হলো এমন মুহূর্ত, যখন আমরা শারীরিক ও রুহানিভাবে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করি। তাই এই সময় আল্লাহর মহত্ব ও সর্বোচ্চতা স্মরণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনোযোগ ফিরিয়ে আনে এবং নামাজকে অর্থবহ করে তোলে। তাহলে আমরা রুকুর তাসবিহটি সহিষ্ণুভাবে শিখছি ইনশাআল্লাহ। প্রথম শব্দটি হলো সুবে বা কলকলা করে পড়তে হবে। সুবে সাউন্ডটা নিচের দিকে যাবে। সুবে। তারপর হা গলার মাঝখান থেকে যেন এমনটি না হয় হা, সুবে হা, হা হবে না, হা। সুবহানা, সুবহানা। তারপর রব্বিয়াল। যেন এমনটি না হয় রাব্বিয়াল। মোটা করে উচ্চারণ করতে হবে। রব্বিয়াল। সুবহানা রব্বিয়াল। তারপর আযীম। আইন গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আ। তারপর জি। য। জিহ্বার আগা সামনের উপরে দুধেতে আগার সাথে লাগাবো এবং জিহ্বার মাঝখানটি উপরে রাখবো। তাহলে য মোটা হবে না, আজি হয়ে যাবে আজিম। আজি, জি হবে না, আযী, জি, আযীম, আযীম। আর ভুল উচ্চারণটি হলো আজিম, জি এটি ভুল হবে এবং আইন গলার মাঝখান থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। আযীম, আযীম। সুবহানা। হার উপর রেড মার্ক দেখা যাচ্ছে। হা আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। সুবহানা রব্বিয়াল। উপর রেড মার্ক দেখা যাচ্ছে। মোটা করে উচ্চারণ করব। আযীম। আ গলার মাঝখান থেকে এবং জি মোটা করে যেন রি না হয়, লি হবে। আযীম। সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা রব্বিয়াল আযীম। অর্থ পবিত্র আমার রব, যিনি সবচেয়ে মহান। আমরা ভিডিওটি বারবার করে দেখব এবং রেড মার্ক যুক্ত যে হরফগুলো আছে এগুলোর প্র্যাকটিস করব, চেক করব যে আমাদের হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা এবং ভিডিওটি সবার সাথে প্রচার করব যেন আমরা সবাই একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ সহিহ শুদ্ধভাবে পড়তে পারি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান সবাইকে।